আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির একটা অঙ্ক, যেটাতে কোণের মান সব দেওয়া আছে। তো এখানে কি বলতেছে, অঙ্কটা অনেকভাবে অনেক টিচার অনেক নিয়মে করে থাকে। আমি আমার শর্টকাট নিয়মে অনেক সুন্দরভাবে বেসিক বুঝে এই অঙ্কটা করাবো। আশা করি সবাই বুঝতে পারবেন, একটু সবাই মনোযোগী হই। তো এখানে কি বলা আছে, ABC ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, tan b সমান √3, এ কোণ সমান x মাইনাস ওয়াই, বি কোণ সমান x প্লাস ওয়াই হলে এক্স ওয়াইয়ের মান কত। তো এখানে কি বলা হচ্ছে, এবিসি ত্রিভুজের সি কোণ 90, তার মানে একটা কোণের মান 90 ডিগ্রি বলেই দিছে। তো একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, অবশ্যই ত্রিভুজটা আমাদের কি ধরতে হবে, সমকোণী ত্রিভুজ ধরতে হবে। তো এখানে যদি আমরা ত্রিভুজটা আঁকাই, একটা সমকোণী ত্রিভুজ যদি এখানে আমরা আঁকাই, তাহলে কি দাঁড়াচ্ছে, কোন কোণ বলছে সি কোণ, এখানে সি কোণটা বলছে 90 ডিগ্রি, আর কি বলেছে tan বি, আর এখানে আছে এ সমান আছে এক্স মাইনাস ওয়াই, বি সমান আছে এক্স প্লাস ওয়াই। তো এখানে আঁকানোর আগে আমার দেখতে হবে কোন কোণের মান মাইনাস আছে। সবসময় একটু মনে রাখি, যে কোণের মানটা মাইনাস দেওয়া থাকবে আমি সেটা কোথায় দিব, এই কর্নারে নিচে দিব, আর যেটার মান প্লাস থাকবে সেটা কি দিব, উপরে দিব। দিলে হবে কি, যে এক্স আর ওয়াইয়ের মানটা যেটা নেগেটিভ আসার সম্ভাবনা আছে সেটা আর আসবে না। তো এখানে তাহলে এ কোণের মান আছে হচ্ছে মাইনাস, কি আছে এক্স মাইনাস ওয়াই, আর বি কোণের মানটা আছে কি এক্স প্লাস ওয়াই, আর কি বলিছে tan বি, এখানে আছে হচ্ছে বি। তো আমরা কি জানতাম আগে, ত্রিভুজে বারবার বলছিলাম সমকোণী ত্রিভুজের থিটার সাথে যেই বাহু থাকে, এটা থিটা যদি হয়, থিটার সাথে যে বাহুটা স্ট্রেট থাকবে সেটা অলওয়েজ কি, অলওয়েজ ভূমি। আর লম্বালম্বি যেটা থাকবে সেটা অলওয়েজ কি, লম্ব। আর হেলানো স্লোপ আকারে যেটা থাকবে সেটা কি, অতিভুজ। তো এখানে এই কোণ যদি থিটা হয়, আমাদের এই কোণ যদি আমাদের থিটা হয়, তাহলে থিটার সাথে কি বলেছিলাম, যেটা সোজা সেটা কি হবে, অলওয়েজ ভূমি, তার বিপরীতটা কি হবে, লম্ব। আর অতিভুজ স্লোপ আকারে যেটা থাকবে সেটা অতিভুজ, সবসময় অতিভুজ। তো বি কোণ মানে এটা হচ্ছে থিটা ধরতে বলছে, বি কোণের সাপেক্ষে ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান আমরা লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখানে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, আর কি বলছে নিচে কিছু নাই, মানে কি আছে এখানে 1 আছে, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে কি বললাম, যে কোণের সাপেক্ষে আমরা বসাবো সেটার বিপরীত যে বাহুটা স্ট্রেট থাকবে সেটা হবে লম্ব, আর থিটার সাথে যেটা লাগানো থাকবে সেটা হবে অলওয়েজ ভূমি। তো এখানে বির সাথে তাহলে বলছে √3, আর নিচে কিছু না 1 আছে, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। তো এই মানটা আমরা এখানে কি করলাম, চিত্রের মাধ্যমে আমরা বসালাম। এখন আমরা কি করব, এই অঙ্কটার মান নির্ণয় করব। তো এখানে প্রথমেই দেওয়া আছে কি, tan বি সমান কি দেওয়া আছে, √3। তাহলে tan বি এর মান কি বলা আছে, বি এর মান এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু tan √3 মান কত, 60 ডিগ্রি। তার এখানে tan উভয় দিকে উঠে গেলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হচ্ছে সমীকরণ 1। আবার এখানে আমরা এই কোণের সাপেক্ষে ট্যান বের করছি, এবং এই কোণের সাপেক্ষে যদি আমরা ট্যান বের করি, এখানে অনেক টিচার অনেক নিয়মে করে থাকে, যে 3 কোণের সমষ্টি টোটাল 180 ডিগ্রি, 180 থেকে আমরা যদি 90 বিয়োগ করে দেই, আর এখানে 60 বের হয়েছে এক কোণের মান, তাহলে 90 আর 60 যোগ করলে কত, 150। এই 180 থেকে 150 যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, অপর কোণের মান পাবো। এটা করলেও হয়। আবার এখানে অপর একটা কোণ যদি আমরা ধরি, এখানে যে কি আছে tan এ, এই সাপেক্ষে কি হবে, লম্ব কোণটা 1 আর ভূমি কোণটা √3। তাহলে এইভাবে করলেও আমাদের কি সহজ হয়ে যাবে। তাহলে tan এ কোণের মান কি দেওয়া আছে,
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, ট্যান কতর মান 1/√3, 30 ডিগ্রি। তো এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। এটা সমীকরণ 2। এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান আমরা পেয়ে গেছি। এখন এখানে কি করব, সমীকরণ 1 যোগ 2 ও 1 মাইনাস 2 করে পাই। তাহলে একবার প্লাস আর একবার কি করব, আমরা মাইনাস করে দেব, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে। তো এখানে আমরা যদি করি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমরা যদি প্রথমে যোগ করি তাহলে ওয়াই আর ওয়াই কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে টোয়াইস এক্স ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত, 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। আর একটা কী বলতেছে, মাইনাস করতে বলতেছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কত পাইছি, 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তো মাইনাস করার সময় কি হয়, চিহ্নগুলো অবশ্যই পরিবর্তিত হয়। তো এখানে কি ছিল, প্লাস ছিল, তার মানে হবে কি মাইনাস। এখানে মাইনাস আছে কি হবে প্লাস, এখানে প্লাস আছে হবে মাইনাস। তো এখানে তাহলে এই যে এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি এক্স কাটা, আর এখানে প্লাস আর প্লাস, তাহলে কি হবে 2y, আর এখানে 60 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে থাকতেছে 30। তাহলে ওয়াই ইকুয়াল টু কত থাকতেছে, 2 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, অতএব এক্স কমা ওয়াই সমান কত, তাহলে এক্স আর ওয়াইয়ের মান আমরা কত পাইছি, এক্সের মান পাইছি আমরা 45 ডিগ্রি, আর ওয়াইয়ের মান কত পাইছি আমরা 15 ডিগ্রি। এটা হবে কি অ্যান্সার। তো এইভাবে যত কোণের মান দিয়ে এরকম অঙ্ক চাবে আমাদের, সবগুলো আমরা এই নিয়মে যদি আমরা করে থাকি, সুন্দরভাবে কোণ মান বের করে যদি করে থাকি, তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। আমি আমার নিয়মে যেটা ছিল সেটা আমি করায় দিছি। এটা খুবই সহজ একটা নিয়ম। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সকলকেই ধন্যবাদ।